আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ব্যাকরণের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে মারেফা ও নাকেরা। মারেফা এবং নাকেরা হচ্ছে এসএম এর দুইটা প্রকার। এসএম এর দুইটা প্রকার, একটা হচ্ছে মারেফা, একটা নাকেরা। আমরা যদি এসএম কে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা এসএম এর দুইটা প্রকার পাবো, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট, নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট। তো এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে কোন শব্দটা মারেফা আর কোন শব্দটা নাকেরা, এইটা আইডেন্টিফাই করা, এটা চিহ্নিত করা। তো আজকে আমরা এমন ভাবে ক্লাসটা করব, এমন ভাবে বিষয়গুলো বুঝবো যেন পরবর্তীতে আমাদের মারেফা এবং নাকেরা আইডেন্টিফাই করা কোনো অসুবিধা না হয়। তো আমরা একটু চিন্তা করি যে মারেফা যেই শব্দগুলা, সেই শব্দগুলা বাদ দিয়ে বাকি শব্দগুলা কিন্তু নাকেরা। তো আমরা যদি মারেফাটাকে চিনি, নাকেরা আমাদের এমনিতেই বের হয়ে যাচ্ছে। তো আমরা 7 ধরনের শব্দকে বা 7 ধরনের এসএম কে মারেফা বলবো। কয় ধরনের এসএম? 7 ধরনের এসএম। এসএম হইতে হবে কিন্তু, কারণ মারেফা নাকেরা এসএম এরই প্রকারভেদ, এসএম এর প্রকার। এসএম না হলে ওইটা মারেফা বা নাকেরা হবে না। তো আমরা 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে হচ্ছে আলাম। 1 নম্বরে কি? আলাম। আলাম আরবি শব্দ। এটার হচ্ছে, এটা যদি আমরা বাংলা করি বা এটাকে যদি আমরা সহজ ভাষায় বুঝি তাহলে বলবো যে নাম, নাম সমূহ। আরো সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে হবে নাউন। কি হবে? নাউন। নাউন গুলা হচ্ছে আলাম, মানে যেই নাম, যে কোনো বস্তু, ব্যক্তি বা যে কোনো জায়গার নাম, এগুলা হচ্ছে আমাদের আলাম। এই আলাম যদি হয় তাহলে সেটা হবে মারেফা। যেমন হচ্ছে আমাদের রাশেদ, রাশেদ। তারপর হচ্ছে জাইদুন, তারপর হচ্ছে কলামুন। এগুলো হচ্ছে আমাদের কি? নাম, আলাম। তো আলাম হইলে সেই শব্দটা আমরা কি বলবো? মারেফা। এরপরে আমাদের যেটা আছে মুদমারাত। মুদমারাত, মুদমারাত বলতে এখানে কি বোঝানো হয়েছে? মুদমারাত মানে হচ্ছে জমির গুলা। মুদমারাত মানে জমির। জমির কয়টা বা জমির কোনগুলা সেগুলা আমরা এখন আমাদের চিনতে হবে। জমির যদি আমি না চিনি তাহলে মুদমারাত কি এটা আমি বুঝবো না। জমির মানে হচ্ছে সর্বনাম। জমির মানে কি? জমির মানে সর্বনাম। আমরা যদি একটু ইংরেজিতে কম্পেয়ার করি, জমিকে যদি ইংরেজিতে কম্পেয়ার করি তাহলে হবে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন গুলা কি কি? সে, তিনি, আপনি, এগুলাই তো প্রোনাউন, তাই না? তো আমরা আরবিতে জমির গুলা এখন দেখবো। আরবিতে জমির সাধারণত সব থেকে বেশি ব্যবহার হয় 12টা। এগুলা স্পষ্ট মানে প্রকাশ্য জমির। তো আমরা সেগুলা একটু দেখি। একটা হচ্ছে আমাদের হুয়া, হুমা, হুম। তারপরে আছে হিয়া, হুমা, আছে আংতা, তারপর আছে আংতুমা, তারপর আছে আমাদের আংতুম। এরপর আছে আংতি, আংতুমা, আংতুম। আর শেষে আছে আনা, নাহনু। আংতি, আংতুমা, এরপর আছে আনা, আরেকটা আছে নাহনু। এই জমিরগুলা মোটামুটি সব থেকে বেশি ব্যবহার হয়। তাহলে এগুলা হচ্ছে আমাদের কি? জমির। এই জমিরগুলা যদি কোথাও আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ওই শব্দটা কি? মারেফা বা নির্দিষ্ট। এরপরে আমরা আসবো ইসমে মাউসুলাত বা সংযোগকারী বিশেষ্য। এরপরে আমরা আসবো 3 নম্বর, এটাকে বলা হবে ইসমে মাউসুলাত। 3 নম্বরটা হচ্ছে ইসমে মাউসুলাত বা সংযোগ স্থাপনকারী বিশেষ্য বা সংযোগ স্থাপনকারী এসএম। তাহলে আমরা এখানে একটু লিখে দেই, সংযোগ স্থাপনকারী। এখন সংযোগ স্থাপনকারী বিশেষ্য কোনগুলা? যেই শব্দগুলা দুইটা শব্দের মধ্যে অথবা দুইটা বাক্যের মধ্যে কি করে একটা সংযোগ স্থাপন করে দেয় সেগুলাকে আমরা কি বলবো? আসমাউল মাউসুলাত বা হচ্ছে ইসমে মাউসুলাত আমরা বলবো। আর এই ইসমে মাউসুলাত যদি হয় তাহলে সেই ইসমে মাউসুলাতটা কি হবে? মারেফা হবে বা নির্দিষ্ট হবে। তো আমরা একটু উদাহরণ দেখি। আমরা হচ্ছে যদি দেখি আল্লাজি, আল্লাজি। তারপর আর কি আছে? আল্লাজিনা। আমরা কোরআন শরীফে অনেক জায়গায় পাবো আল্লাজি, তারপর আল্লাজিনা, আল্লাজিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। হ্যাঁ, এই শব্দগুলো আমাদের কি? ইসমে মাউসুলাত। আর এই শব্দগুলা হচ্ছে মারেফা। এই শব্দগুলা কি? মারেফা। এরপরে আমরা 4 নাম্বার যেটা আসবো সেটা হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারা। তাহলে আমরা একটু লিখি ইসমে
ইশারাতুন, ইসমে ইশারা। ইশারা মানে আমরা কি বুঝি? ইশারা মানে ইশারা করা, বলি না যে ইশারা করি কি কইস। তো ইসমে ইশারা মানে হচ্ছে ইঙ্গিত বাচক বিশেষ্য, যেই নাউনগুলা কোনো কিছু ইঙ্গিত করবে বা হচ্ছে ইঙ্গিত প্রদান করে সেইগুলাকে কি বলা হয়? ইসমে ইশারা। আর ইঙ্গিত প্রদানকারী বা ইঙ্গিত বাচক যে নাউনগুলো আছে সেই সব নাউনগুলো হবে আমাদের মারেফা। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে জালিকা, যেমন আমরা কোরআন শরীফে পাই জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব। এই যে এই জালিকা দ্বারা কোরআনকে ইশারা করা হয়েছে, মানে কোরআনকে বোঝানো হয়েছে। তারপরে আমরা হাজা, এটা হচ্ছে আমাদের একটা ইসমে ইশারা। তাহলে আমরা বলতে পারবো এইটা হচ্ছে আমাদের মারেফা, এটাও কি মারেফা। এরপরে আমরা 5 নাম্বারটা দেখবো। 5 নাম্বার কি? মুআররাফাতু বিল্লাহ। 5 নাম্বার হচ্ছে মুআররাফাতু বিল লাম, মুআররাফাতু বিল লাম। তাহলে আমরা এখানে লিখি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। লাম যুক্ত হলে তার সামনে একটা আলিফ থাকবে, এটা সিম্পল বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি। যেমন হচ্ছে আমরা যদি একটু বলি যে সলাতুন, সলাতুন, এই সলাতুনের সামনে যখন আসসালাতু আমরা লিখবো, আলিফ লাম যুক্ত করব, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। অথবা হচ্ছে আল কলামু, আল কলামু, এটা কিন্তু আমাদের মারেফা। কেন মারেফা? কারণ এটা শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। এখন আমরা দেখব 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি আছে? 6 নাম্বারটা হচ্ছে আমাদের ইদফাত হয়। ইদফাত মানে সম্বন্ধ যুক্ত হয়, একটা আরেকটার সাথে সম্বন্ধ যুক্ত হয়। তাহলে আমরা একটু লিখি যে ইদফাতুন, ইদফাত হওয়া মানে সম্পর্ক যুক্ত হওয়া। সম্পর্ক যুক্ত হওয়া, দেখো এইটা মূলত কি জানো? এইটা মূলত হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যে শব্দগুলো আছে, এই 5টা যে শব্দ আছে, 5 ক্যাটাগরি শব্দ আছে, এই 5 ক্যাটাগরি শব্দগুলোর সাথে যদি অন্য কোনো কিছু সম্পর্ক যুক্ত হয় তাহলে সেই শব্দটাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। তাহলে আমরা একটু উদাহরণ দিলে বুঝতে পারবো। উদাহরণ একটু দেখি, যেমন হচ্ছে কলামুন। কলামুন কি? এই কলামুন হচ্ছে আমার আলম বা হচ্ছে একটা নাম। এই কলামুনটা কি আমার 1 নম্বরে আছে, কলামুনটা হচ্ছে আমার একটা মারেফা। এখন এইটার সাথে যদি আমি কোনো একজন ব্যক্তিকে সম্বন্ধ করে দেই বা সম্পর্কিত করে দেই, যেমন হচ্ছে কলামু জাইদুন, কলামু জাইদুন মানে হচ্ছে জায়েদের কলম। তাহলে কলমের সাথে কি জায়েদের সম্পর্ক তৈরি হয়ে গেল না? আচ্ছা, কলমের সাথে যদি জায়েদের সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে কলমটা তো মারেফা। মারেফা সম্পর্ক তৈরি হওয়ার কারণে এই জাইদুনও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। আশা করি এই ইদফাতটা আপনাদের ক্লিয়ার। এখন আমরা 7 নম্বরে আসবো। 7 নম্বরে হচ্ছে হরফে নিদা দ্বারা কি হওয়া? আহুত হওয়া বা হরফে নিদা যুক্ত হওয়া। এটাকে বলা হয় মুনাদা। এটাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা হওয়া, মুনাদা হওয়া। এখন মুনাদা হতে গেলে অবশ্যই হরফে নিদা সামনে থাকতে হবে। আর তার আগে আমাদের হরফে নিদাগুলো জানতে হবে কি কি। হরফে নিদা না জানলে আমি হচ্ছে মুনাদা ধরতে পারবো না। তো হরফে নিদা হচ্ছে আমরা সাধারণত 5-6টা পড়ে থাকি। যেমন হচ্ছে ইয়া, তারপর আছে আয়া, তারপরে আছে হায়া, তারপরে হচ্ছে আ, তারপর হচ্ছে আই। এই 5টা মূলত আমরা কি হরফে নিদা হিসাবে ব্যবহার করে থাকি। তো এই 5টারই মানে হচ্ছে ওহে, মানে এই 5টা দিয়ে কাউকে সম্বোধন করা হয়। যেমন হচ্ছে ইয়া রজুলুন মানে হে লোক বা হে ব্যক্তি, এদিকে আসো। ঠিক আছে? তো এখন এই 5টার কোনটা কোথায় ব্যবহার হবে আমি একটু বুঝাই দেই শর্টকাটে। ইয়া, আ এবং আই, আ এবং আই এই দুইটা হবে, এই দুইটা ব্যবহার হবে কাছের কোনো একজন মানুষকে বা কোনো একটা বস্তুকে ডাকার জন্য। তাহলে হচ্ছে কাছের একজনকে ডাকার জন্য এই দুইটা ব্যবহার হবে। আর আয়া আর হায়া এই দুইটা ব্যবহার হবে দূরের একজনকে ডাকার জন্য। দূরের একজনকে ডাকার জন্য এই দুইটা ব্যবহার হবে। আর ইয়া হচ্ছে সবার জন্য প্রযোজ্য। কাছের, দূরের, পাশের, সামনের, পেছনের সবার জন্য ইয়া প্রযোজ্য। 1 জন, 2 জন, 5 জন, 7 জন সবার জন্য ইয়া প্রযোজ্য। তাহলে এইগুলা হচ্ছে আমাদের হরফে নিদা। তো এই হরফে নিদা যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে আমরা সেই শব্দটাকে কি বলবো? মারেফা বলবো। যেমন হচ্ছে আমরা যদি বলি এমনিতে রজুলুন কিন্তু আমাদের মারেফা না, কিন্তু রজুলুনের সামনে এই রজুলুন কিন্তু মারেফা না। এখন রজুলুনের সামনে যদি আমি ইয়া রজুলুন
লিখি, তাহলে এই পুরাটা কি হয়ে যাবে, এই রজুলুনটা তখন মারেফা হয়ে যাবে, এই ব্যক্তিটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন আমরা কি ইংরেজিতে যদি আমরা একটু চিন্তা করি যে বুক, বুক কিন্তু হচ্ছে কি না, আমাদের হচ্ছে মারেফা না, কিন্তু বুকের সামনে যদি দা বুক লিখি, দা আর্টিকেলটা বসাই দেই, তাহলে কিন্তু ওইটা নির্দিষ্ট হয়ে যায় যে এই বইটা, অথবা যে দিস বুক, এই বইটা। ঠিক এটাও কিন্তু একই রকম। আচ্ছা, আমরা তো মারেফা এই 7 ধরনের শব্দ বা 7 ধরনের নাউন, এই 7 ধরনের এসএম যদি হয় তাহলে আমরা সেটাকে মারেফা বলবো। এই 7 ধরন বাদ দিয়ে যদি অন্য কোনো শব্দ না অন্য কোনো এসএম যদি আসে, তাহলে সেই এসএমটা আমাদের কি হবে, নাকেরা। তাহলে এই 7 ধরনের এসএম বাদ দিয়ে অন্য কোনো এসএম যদি আসে, সেই এসএমটা হবে আমাদের নাকেরা। আশা করি আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার।